আর এবারে একটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখায়। দেখুন, বুলেট ট্রেন ছুটে আসছে। স্টেশনের নাম কি? বসিরহাট। বসিরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানেই ছুটে আসছে বুলেট ট্রেন। দেখুন, সেই অ্যানাউন্সমেন্টও হচ্ছে, অ্যানাউন্সমেন্টের আওয়াজ শোনা যাচ্ছে, বসিরহাট স্টেশন। আর এই ভিডিওই দেখা যাচ্ছে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম ছুটে আসছে বুলেট ট্রেন। বুলেট ট্রেনের কথা কিন্তু মাইকে ঘোষণা পর্যন্ত হচ্ছে। প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, বসিরহাট স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2, সেখানে বুলেট ট্রেন কিভাবে এলো? দেখো, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এআই দিয়ে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে, তাতে কিন্তু রীতিমতো একদিকে যেমন আতঙ্ক তৈরি হচ্ছে, অন্যদিকে কিন্তু প্রশ্নের মুখে পড়ছে যেসব নতুন প্রযুক্তি কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। যেসব প্রযুক্তিগুলো নতুন ভূমিকায় কাজে লাগানোর জন্য, নতুন উদ্যোগকে কাজে লাগানোর জন্য তৈরি করা হচ্ছে, সেগুলোকে কিন্তু অপব্যবহার করছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ব্রিজ ভেঙে পড়ে এআই দিয়ে তৈরি করা, বাস প্রাইমারি স্কুলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার একদম বসিরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে বুলেট ট্রেন যাচ্ছে। এটাই কিন্তু একদম ভাইরাল, এবং সেই ভাইরাল ছবি কিন্তু আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যা নিয়ে কিন্তু এই যে শিয়ালদা হাসনাবাদ লোকালের যেসব প্যাসেঞ্জাররা, তারা কিন্তু রীতিমতো উদ্বিগ্ন এবং বিচলিত। তারা পরিষ্কারভাবে জানাচ্ছে, তাদের যেটা বক্তব্য, যে এইভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করে যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করা হচ্ছে, এটা অন্যায়। এর থেকে এটাকে প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে জানানো হোক। এআই এর কারসাজি, অর্থাৎ এই এআই এর ভিডিওর মারফত কিন্তু কোথাও না কোথাও বিভ্রান্ত দানা বাঁধছে। বিভিন্ন ভিডিও দেখছি যে কিছু ব্রিজ ভেঙে পড়ছে বা বিভিন্ন ধরনের দেখানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভিডিও করা হচ্ছে, যে বসিরহাট স্টেশনে নাকি বুলেট ট্রেন চলছে। এরকম বেশ কিছু ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোর জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানে এটা প্রচুর মানুষকে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে, অনেকে ভুল বুঝতে পারে। চাই যে পুলিশে আইনানুগ কিছু ব্যবস্থা গ্রহণ করুক, যাতে এই ধরনের কাজগুলো কেউ না করতে পারে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আর এইগুলো আমরা স্টুডেন্ট তারা বুঝতে পারছি, কিন্তু এরকম অনেকেই আছে যারা বুঝতে পারছে না, তারা জিনিসটা জানে না, বিষয়টা জানে না যে এতটা আধুনিক এআইতে এইসব হচ্ছে। এগুলো মোটেই কার্যনীয় নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার মারফত ভিডিও দেখুন। 31শে জুলাই এই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে স্কুলের বারান্দায় সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার 1টি 2টি নয় 3টি হেঁটে বেড়াচ্ছে, আর যার ফলে আমরাই খবর দেখিয়েছিলাম স্কুলে পড়ুয়ার সংখ্যা কমে গেছে, পড়ুয়ারা ফিরে আসছিল না। পাশাপাশি 15ই জুলাই আমরা দেখিয়েছিলাম করোনেশন ব্রিজ দেখুন কিভাবে ভেঙে পড়ে। একের পর এক ছবি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, যার জেরে বিভ্রান্তি করে ভিডিওর জেরে কি হচ্ছে, মানুষ আরো বিভ্রান্তে পড়ছেন। ভেঙে পড়ছে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। মুম্বাই চেন্নাইয়ের পর এবার পশ্চিমবঙ্গ। পূর্ব ভারতে প্রথম এসি লোকাল শিয়ালদা রানাঘাট রুটে গ্যালোপিং ট্রেন। সোমবার থেকে যাত্রী পরিষেবা শুরু, আর প্রথম দিনেই পাকড়াও বিনা টিকিটের যাত্রী। রবিবার উদ্বোধন, সোমবার যাত্রী নিয়ে ছোটা শুরু। শিয়ালদা রানাঘাট এসি লোকাল শুধু পশ্চিমবঙ্গ নয়, পূর্ব ভারতে এই প্রথম লোকালে এসি। লোকাল ট্রেনে ঠান্ডা ঠান্ডা কুল কুল। প্রথম দিনই এসি লোকালে বিনা টিকিটের যাত্রী ধরা পড়েন। 285 টাকা ফাইন দিয়ে তারপর ছাড়া পান। কি মনে হচ্ছে, সবাই টিকিট কেটে উঠেছে? অনেকে বুঝতে পারেনি, অফিসিয়াল নাম চলছে, বুঝতে পারেনি অনেকে। রানাঘাটে প্রথম এসি সকাল 8:29-এ। প্রথম দিন এই ট্রেন ঘিরেছিল উন্মাদনা। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ ব্যস্ত মোবাইল ফোনের অ্যাপে ট্রেনের স্পিড দেখতে। আমরা রয়েছি রানাঘাট থেকে শিয়ালদার অভিমুখে এসি ইএমইউ লোকাল ট্রেনে। যেই লোকাল ট্রেন আজ থেকে যাত্রী সাধারণের জন্য চালু করা হলো, সেই ট্রেনেই আমরা সফর করছি। খুবই ভালো লাগছে। আজকে হঠাৎ
সকালবেলা উঠে বাবাকে বললাম যে যাবো, বাবা বললো হ্যাঁ প্রথম দিন এক্সপিরিয়েন্স কর, তো চলে এলাম। প্রচুর ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কষ্ট কম হচ্ছে গরমে। নিরাপত্তা আছে, জানলাটা সব দরজা আটকানো, মানে অন্যান্য লোকেরা আর কি ঢুকতে পারবে না সহজে, মানে যেটা আর কি নর্মাল লোকাল ট্রেনে হয় সেটা এখানে হওয়ার সম্ভাবনা নেই। ভাড়াটা যদি আরেকটু কমানো যেত একটু ভালো হতো। এটা গ্যালোপিং ট্রেন, সব স্টেশনে থামবে না। রানাঘাটের পর প্রথম থামবে চাকদা, তারপর কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, এরপর বারাকপুর, খড়দা, সোদপুর, দমদম, বিধাননগর রোড, সকাল 10:10 শিয়ালদা। রানাঘাট থেকে 8:29 এসি লোকাল ট্রেন আজকে ছাড়লো এবং আজকে থেকেই যাত্রীদের উদ্দেশ্যে এই ট্রেনের যাতায়াত শুরু হলো। ঠিক 10:10 শিয়ালদাতে পৌঁছে গেল এসি লোকাল ট্রেন। দুর্দান্ত, অপূর্ব, মানে সত্যিই তার দুর্দান্ত। এই যে যখন দরজাগুলো খুলছিল সব একদম স্মুথ, একদম স্মুথ। সবচেয়ে বড় কথা বন্ধ ভারতে বগি লাগানো, কমফোর্টেবল জার্নি। আপনি দেখে এটা বন্ধ ভারতে বগি, নর্মাল না। আপাতত এসি লোকাল শিয়ালদা এবং রানাঘাটের মধ্যে একবার যাতায়াত করবে। রানাঘাট থেকে ছাড়ার সময় সকাল 8:29, শিয়ালদায় পৌঁছবে 10:10। শিয়ালদা থেকে ছাড়বে 6:50, পৌঁছবে রাত 8:32। এসি গ্যালোপিং লোকাল, কলকাতার মেট্রোর মতো দুদিকে স্লাইডিং ডোর, প্রতি কোচে সিসি ক্যামেরা, ট্রেনের সামনে এবং পেছনের কোচ মহিলাদের জন্য সংরক্ষিত, বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের জন্য আসন সংরক্ষিত। এই ট্রেনে ন্যূনতম ভাড়া 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 120 টাকা। ভাড়া রিজনেবল এই কারণে বলছি, এখান থেকে এসি সার্ভিস ধরতে হবে। তো সারা মাসে যদি কেউ মান্থলি কেটে যায় তার ভাড়া হবে 2530 টাকা। তাহলে কোনটা সস্তা? তার মানে দিনে গড়ে 100 টাকাও হচ্ছে না। নিউজ 18 বাংলা। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোয় ফিরছে বিজেপি। 2 বছর বন্ধ থাকার পর ফের সল্টলেকের ইজেডসিসিতে হবে বিজেপির দুর্গাপুজো। বাঙালি আবেগ ছুঁতে ফের মা দুর্গার স্মরণে। জয় মা কালী, জয় মা দুর্গা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, বাঙালি জাত্যাভিমানে শান দিয়ে পথে নেমেছে তৃণমূল। বসে থাকছে না বিজেপিও, বাঙালি আবেগে শান দিতে তারা দুর্গাপুজোয় ফিরছে। এবছর সল্টলেকের ইজেডসিসিতে ফের পুজোর আয়োজন করছে পদ্মশিবির। দায়িত্বে থাকবে বঙ্গ বিজেপির সাংস্কৃতিক শাখা। বিজেপি দুর্গাপুজো করে না, বিজেপির কর্মীরা দুর্গাপুজো করে। আমি যেমন আমার বালুরঘাটে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আমি দুর্গাপুজো করছি। বাঙালি অস্মিতা আলাদা করে শান দেওয়ার প্রয়োজন নেই। আমাদের থেকে মাছে ভাতে বাঙালি আর কে হতে পারে? গুজরাটের পার্টি অফিসে গিয়েও আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখতে পাবেন, যিনি মাছ ভাত খেতেন। 2021 বিধানসভা ভোটের আগে প্রথমবার পশ্চিমবঙ্গে ঘটা করে দুর্গাপুজো করে বিজেপি। 2020 সালে ষষ্ঠীর সকাল ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ইজেডসিসিতে জমকালো দুর্গা বন্দনার সঙ্গে চলে এলাহি খাওয়া দাওয়া। একুশে বিজেপি বঙ্গজয়ের স্বপ্ন ধাক্কা খায়। তারপর থেকে ইজেডসিসিতে বিজেপির দুর্গাপুজো জৌলুস হারিয়েছে। 2022-এ নমনম করে পুজো সারে বঙ্গ বিজেপি। 23-24-এ ইজেডসিসিতে আর বিজেপি পুজো করেনি। এবার 25, পরের বছর ভোট, 25-এ ফের পুজোয় ফিরছে বিজেপি। গত কয়েকটি ভোটে বিজেপির গায়ে বহিরাগত দলের তকমা লাগিয়ে দিতে অনেকটাই সফল হয়েছে তৃণমূল। এবারও বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে চড়া সুর তৃণমূলের। এর মোকাবিলায় বিজেপি চেষ্টা করছে বাঙালি আবেগ ছুঁতে। বাঙালির কাছে দুর্গাপুজোর থেকে বড় আবেগ আর কি হতে পারে? জয় মা কালী, জয় মা দুর্গা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ইজেডসিসিতে আয়োজিত হতে চলেছে বিজেপি সংস্কৃতি সেলের তরফ থেকে দুর্গোৎসবের।
কেন্দ্রীয় হেভিওয়েট নেতার হাত ধরে হতে পারে এই পুজোর উদ্বোধন। তবে বিজেপির বাঙালির মননে প্রবেশের চেষ্টা কতখানি ভোট বাক্সে প্রভাব ফেলে সেটাই দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।